দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল শান্তর কাছে প্রশ্ন ছিল তিনি কি সাকিব আল হাসানকে মিস করেন কিনা। তিনি বললেন না, সাকিবকে তিনি মিস করেন না, তার দল মিস করেন না। এখন টুর্নামেন্ট শেষ পর্যায়ে এসে মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ তিনি জানিয়ে গেলেন একজন অলরাউন্ডারের অভাব বোধ করেছে তারা। সেই অলরাউন্ডারের অভাব বোধের কারণেই দুটি ম্যাচে বাংলাদেশ হেরেছে। তিনি বলে গেলেন সেই অলরাউন্ডারটা কে সেটি বলার অপেক্ষা রাখে না, সেই অলরাউন্ডার সাকিব আল হাসান সেটি বলার অপেক্ষা রাখে না। যখন একটি দল খেলে তখন একটি দলের পারফরমেন্স বলি, আমরা দলের মাঠে চলাফেরা বলি, তাদের হোমওয়ার্ক বলি, সব কিছু মিলিয়ে তাদের শুরু থেকে মনে হচ্ছিল যে একজন অলরাউন্ডার প্রয়োজন। সে অলরাউন্ডার হতে পারত বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার, এক সময় সেরা ক্রিকেটার। এখন জাতীয় দলে খেলতে পারছেন না, কোনো না কোনো কারণে জাতীয় দলের সুযোগ হচ্ছে না। তিনি চাইলেও শেষ পর্যন্ত খেলতে পারেন না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্যারিয়ার শেষ করতে চেয়েছিল, তার মনের মধ্যে অনেক পরিকল্পনা ছিল। সাকিব যখন পরিকল্পনা করে তখন তিনি কতটা ভালো করে সেটি কিন্তু আমরা দেখেছিলাম 2019 বিশ্বকাপে। তিনি 600+ ইনিংস রান করেছিলেন, তিনি 600+ রান তার ছিল তার ক্যারিয়ারে। সেই সাকিব আল হাসানকে কিন্তু বলে গেলেন, যে নাম বলেনি মোহাম্মদ সালাউদ্দিন। এদিকে তিনি একাধিক বিষয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, তো সবচেয়ে বেশি তিনি গুরুত্বপূর্ণ যেটি বলেছেন যে প্রস্তুতিতে কমতি ছিল। বিপিএল যদি 15 দিন আগে শেষ হতো তাহলে ভালো প্রস্তুতি নেওয়া যেত, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য ভালো হতো এবং অন্য দলগুলোর সঙ্গে পার্থক্য দেখেছে। নিউজিল্যান্ড যেটা করেছে বাংলাদেশ সেটা করতে পারে। নিউজিল্যান্ড এখানে ট্রাই-নেশন সিরিজ খেলে গিয়েছে, বাংলাদেশে খেলার সুযোগটা পায়নি। ইংল্যান্ডটা অনেক আগে থেকে প্রস্তুতি নিয়ে গেছে, বাংলাদেশের সুযোগটা পায়নি, তারা বিপিএল খেলেছে। সব কিছু মিলে তিনি বলেছেন যে যারাই দায়িত্বে আসুক, যারাই দায়িত্বে থাকুক, তাদের উচিত হবে অবশ্যই সিরিজগুলোর চিন্তাভাবনা মাথায় নিয়ে পরিকল্পনা সাজানো। তিনি এটি বলে গেলেন সব কিছু মিলে যে বাংলাদেশের পরিকল্পনা কমতি ছিল, ঘাটতি ছিল, সে সময় শুরুর দিন থেকে বলে আসছিলাম, সেটি আমরা দেখেছি, সেটি শেষ পর্যন্ত হয়েছে। রাওয়ালপিন্ডির বৃষ্টি সিনা তো সারাদিনই গিয়েছে, বৃষ্টির কারণে কোনো দলে অনুসরণ করতে পারেননি। তারপর মোহাম্মদ সালাউদ্দিন একটি জয়ের খোঁজে, তিনি বলেছেন যে জয়লাভ করতে পারে তাহলে একটা মোমেন্টাম পাবে, সেই মোমেন্টামটা পরবর্তী সিরিজে কাজে আসবে। বাংলাদেশ দলের কোনো আইসিসি ইভেন্টে এবং ভরাডুবির কারণ বারবারই তারা একই কথা বলে, কখনো রিপোর্ট দেওয়া হয় বিসিবির কাছে, কখনো কারণ দর্শনের নোটিশও অনেকে পেয়ে থাকে। সব কিছু মিলে যত কিছু হোক কিন্তু বাংলাদেশ ক্রিকেট খুব একটা উন্নতি হয় না। এবারও তেমনটি হলো, ব্যর্থ হাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দেশে ফিরতে হচ্ছে। যদি বৃষ্টির কারণে ম্যাচ না হয় তাহলে এই টুর্নামেন্টে বাংলাদেশের কোনো জয় নেই। আর যদি বৃষ্টিতে খেলা হয় তাহলে পাকিস্তান অবশ্যই ফেভারিট, কারণ তাদের নিজেদের কন্ডিশনে খেলা, পাকিস্তান এগিয়ে থাকবে। এবং মোহাম্মদ সালাউদ্দিন আরও একটি বিষয়ে কথা বলে গেছে, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের ক্যারিয়ারের বিষয়ে। তিনি বলছেন যে আপনারা যা পারেন তাই লিখে দেন, আমাদের কোনো কিছু বলার নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যখন এই তথ্যগুলো কেউ না কেউ তো গণমাধ্যমে প্রকাশ করে, কেউ না কেউ তো গণমাধ্যমে এই তথ্যগুলো জানায়, কেউ না কেউ লিক করে, সেই যখন এই আলোচনাগুলো আসে তখন কিন্তু তারাও চিন্তা ভাবনা করে। কিন্তু সব কিছু মিলে যে বিষয়টা হচ্ছে যে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে যদি দুইজন সিনিয়র ক্রিকেটার অবসর নিত তাহলে দৃষ্টান্ত তৈরি হতো, মাঠ থেকে তার বিদায় নেওয়ার সুযোগ পেত। যদিও মাহমুদুল্লাহ রিয়াদের বিষয়ে আলোচনা হচ্ছে, তিনি জিম্বাবুয়ের বিপক্ষে একটি ওডিআই খেলে অবসর নেবেন, মুশফিকুর রহিম অবসরটা কবে নেবেন এটা বিষয়ে কেউ জানেও না। কিন্তু এই অবসরের কথা যখন প্লেয়ারদের কাছে বলা হয় তখন কিন্তু তারা রাগ করেন। খালেদ মাসুদ পাইলট একটি সাক্ষাৎকারে সম্প্রতি বলেছেন যে বোঝা উচিত ক্রিকেটারদের কখন অবসর নিতে হবে, তারা বোঝে না বলেই কিন্তু অবসর নিতে পারে না, তারা দীর্ঘ ক্যারিয়ার ধরে খেলতে চায়। সেই ক্যারিয়ারে যখন খেলতে যাবে তখন কিন্তু এই বিষয়গুলো তাদের মাথায় থাকবে না। সব কিছু মিলে কিন্তু বলা যায় যে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেওয়ার প্রয়োজন। যদি সেই সিদ্ধান্তটা নিতে পারে তাহলে দল উপকৃত হবে, বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবে, উন্নত সুযোগ আসবে। শুভদেবনাথ, নিউজ 24, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।